ইসরায়েল সবসময়ের মতো প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে। ইসরায়েল সবসময়ের মতো গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে তাদের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এছাড়া ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্ব বন্ধ ও গাজায় সংঘটিত ধ্বংসযজ্ঞের ক্ষতিপূরণের জন্য ইসরায়েলের প্রতি আহ্বানও জানান তিনি। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি পুত্রজায়াতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। খবর ডেইলি সাবার। রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, ইসরায়েল সবসময়ের মতো গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে তাদের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে। পাশাপাশি তিনি ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্ব বন্ধ ও গাজায় সংঘটিত ধ্বংসযজ্ঞের ক্ষতিপূরণের জন্য ইসরায়েলের প্রতি আহ্বানও জানান। গাজায় 19 জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছে, শনিবার 15 ফেব্রুয়ারি জিম্মি মুক্তি স্থগিত করেছে কারণ ইসরায়েল গাজায় হামলা চালিয়ে চুক্তি ভঙ্গ করেছে। সোমবার 10 ফেব্রুয়ারি এক ফিলিস্তিনি কর্মকর্তা চুক্তিটি ভেঙে যাওয়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করে ইসরায়েলের 3টি প্রধান লঙ্ঘনের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে রয়েছে গাজায় ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলের গুলিবর্ষণ, যার ফলে গত 1 জানুয়ারি থেকে কমপক্ষে 25 জন নিহত হয়েছেন। তিনি বলেন, দ্বিতীয় লঙ্ঘন হলো ইসরায়েলের মানবিক সহায়তার উপর অব্যাহত অবরোধ। তৃতীয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার সম্পূর্ণ জাতিগত নির্মূলের তাদের অভিপ্রায় সম্পর্কে বারবার বিবৃতি দিয়ে ফিলিস্তিনিদের উত্তেজিত করেছেন। গাজা যুদ্ধের শুরু থেকে ইসরায়েলের নৃশংস হামলার তীব্র সমালোচনা করেছে তুরস্ক। ইসরায়েলকে সমর্থন করায় অনেক পশ্চিমা মিত্রদের তিরস্কারও করেছে দেশটি। গাজায় যুদ্ধের প্রতিবাদে 2024 সালের মে মাসে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করে এবং আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের গণহত্যার বিচারের জন্য দক্ষিণ আফ্রিকার উদ্যোগে যোগদানের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করে। যৌথ সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, গাজা ইস্যুতে তুরস্ক নেতৃত্ব দেখিয়েছে। মানবিক সহায়তায় তুরস্কের মতো অন্য কোনো দেশ এতটা কাজ করেনি। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।